এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। অনিক সাহেব, এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন, আপনি স্যাক্রিফাইস করুন না, অন্য কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বললেন মিস্টার অনিক সাহেব? এত সহজ আমার পছন্দ করা জিনিসটা আমি আপনারে দিয়ে দিব? জীবনেও না। ম্যানেজার আঙ্কেল, জি। এখানে এত কথা কেন হইতেছে? বিলটা দেন আর চলেন এখান থেকে। আপনি কাজ করুন, পেড করুন। হ্যাঁ, জি স্যার, প্যাক করে দিচ্ছি। চলো আমরা চলে যাই। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার, 2000 টাকা। ভাই, এটা রাখেন। আমি সরি, আসলে বুঝতে পারিনি। চল। ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড বলে এখন কিছু বললাম না, তা নাহলে ওনাকে বুঝিয়ে দিতাম আপনার পছন্দ করা জিনিস ভাঙলে তার ফলাফল কি হতে পারে। যা হয়েছে বাদ দেন, চলেন এখান থেকে। কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তোমার মন মানসিকতা খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, উনিও নিতে পারলো না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো যদি নিয়ে যেত তখন ঠিকই বলতে। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারে না। তার মানে কি তুমি এখনো তাকে বউ ভাবো? আচ্ছা বাদ দাও তো, তর্কতর্কি না করি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তোমার পছন্দের জিনিসটা তো আমি অন্য কাউকে নিয়ে যেতে দেইনি। ঠিক আছে, বাদ দিলাম। দাঁড়ান দাঁড়ান, আপনি কয় ঢুকতেছেন? দেখা তো ঢুকতে তো হয় না, অনুমতি নিয়ে আসেন। আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসুন? এইখানে আমার ছেলের বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসতে? ফাইজলামি করো মিয়া। শোনো, আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিমু, তখন বুঝবা। হ্যাঁ, দরজা খোলো, খোলো দরজা। চন্দ্রমা, বসবা নাকি একবার? নরম আছে কিন্তু, আসল বস। হ্যাঁ ঠিক আছে। নিজের কিন্তু অফিসার অফিসার লাগতেছে একদম। কি সুন্দর অফিসে চাকরি করে আমার বৌমা। শোনো, দারুণ। আমরা এখান থেকে মাঝে মধ্যে এই অফিসে আসবো। হ্যাঁ, একদম একদম পিকনিক পিকনিক, আমরা একদম পিকনিক। কারা আপনারা? হ্যাঁ, এখানে বিশৃঙ্খলা বসে আছেন, কার কাছে আসছেন আপনারা? আরে কি বলে, এত জোরে ধমকায় কথা বলে, আমার বৌমার কাছে আসছি। বৌমা মানে কে? আপনার বৌমা? আমাদের বৌমা হচ্ছে অনেকের বউ। এই যে এই আমাদের বউ। খবরদার আমাকে আপনাদের বৌমা বলবেন না। আপনার এত বড় সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছেন? কেন দিয়ে বসছেন? এই বেয়াদব মেয়ে, তুমি
তুমি টেবিলের উপর বসছো কেন? এই কোত্থেকে আসছেন আপনারা? হ্যাঁ, আর এসেই বসে গেছেন? উঠেন, যান এখান থেকে। এই দাঁড়ান, এই চেয়ারটা কি আপনার? আপনার চেয়ার? না না না, বসে গেছি। উঠান! কে ঢুকতে দিচ্ছে আপনাদেরকে? দারুণ। কারণ এই অফিসে কে কোথায় আছো? এদিকে আসো। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা কি করো? হ্যাঁ, একটা বাইরের লোক এসে বসে গেল আর তোমরা কিছুই দেখলে না। ম্যাডাম, বৌমা উনি কিন্তু আমাদেরকে অনেক অপমান করতেছে কিন্তু। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? কথাটা কি কানে যাচ্ছে না? বের হয়ে যান। ভালো ভালো বলতেছি, বের হয়ে যান। কেন বের হচ্ছেন না কেন? আসলাম একটু খাতির জামাইতে, ভাবলাম আমাদের আপন করে নিবে, কিন্তু দেখতেছি জুতা মারার পর রাগ কমে নাই। সুযোগ পাইলে আমাদের প্ল্যান ঠিক সাকসেস করবো। আম্মা আম্মা, ওই দিক না, ওই দিক আম্মা। এই তোমরা কি করো? হ্যাঁ, কি করো তোমরা অফিসে? না না, ঠিক আছে, ওনাদের তো আর কোনো দোষ নেই। আপনারা যান, যার যার জায়গায় গিয়ে কাজ করেন, যান। ম্যাডাম বসুন, আপনি বসুন। থ্যাংক ইউ ম্যানেজার আঙ্কেল। Thank you. ম্যাডাম, এটা হচ্ছে ওদের প্ল্যানটা, আপনি বুঝতে পারছেন তো? মানে টোটাল এইটা। অসুবিধা নেই, আপনি আছেন তো। হ্যাঁ, ঠিক আছে, রাখেন। রাতুল সাহেব, এই যে আপনি যে প্লটগুলো দেখছেন না, প্রত্যেকটা প্লটের ভিন্ন ভিন্ন ডিজাইনের বিল্ডিং হবে। আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর আমরা সামনে গিয়ে মেইন গেটের ডিজাইনটা একটু দেখবো, কারণ ওটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। কেন, কি হয়েছে আপনার ম্যাডামের? ম্যাডাম মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছে? কি বলেন ভাবি, আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি? তাহলে তো এটা একটা খুবই আনন্দের সংবাদ। আপনি এই সংবাদটা আমাকে আগে জানাবেন না? কেন আপনার জানাম কেন? আপনি আপনার কাজে কাজ রাখেন, আপনার এত কিছু জানতে হবে কেন? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী, আর এত বড় একটা প্রজেক্ট আপনি আমাকে দিয়েছেন, তো আমার একটা দায়িত্ব আছে না? আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? রাতুল সাহেব, আপনি একটা বিষয় নিয়ে বারবার বিরক্ত করছেন কেন? হ্যাঁ, ঠিক আছে, আপনার থাকেন। ম্যাডাম চলুন আমরা যাই। বন্ধুরে তো একটা অভিনন্দন জানাইতে হয়, যতই সম্পর্ক না থাকুক, বাচ্চা তো ঠিকই নিচ্ছে। ও মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস, এত রাগ করিস কেন? বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার কাছের বন্ধু, তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। দেখছেন ভাবি, ওনার সবসময় শুধু রাগ করে, অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? আরে সুসংবাদ আপনাকে দিব, আমি কি এটা কি দাঁড়াই দাঁড়িয়ে দিব? একটু বসেন না, বসেন প্লিজ। ওহ, তুই কেমন বন্ধু বলতো? এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা। শোন, তোর একটা সন্তান কিন্তু খুব দরকার ছিল। অনেক, উনি যা বলছে সবকিছু কি সত্যি? বিশ্ব, তুমি কি বলছো এসব? ও যা বলছে সবকিছু মিথ্যা, বানোয়াট গল্প। তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। আরে ঝামেলা কেন হতে যাবে? আমি তো মেঘলার নিজ মুখে শুনেছি ও মা হতে যাচ্ছে। এই যেমন আমাদের বৃষ্টি ভাবি ছোট মা হতে যাচ্ছে, আমাদের বৃষ্টি ভাবিকে ছোট মা করে ডাকবে। কত সুন্দর ব্যাপার না? আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, আর তোকে বাবা বাবা করে ডাকবে। তুই বাবা হতে যাচ্ছিস, এত সুন্দর একটা, কত সুন্দর একটা নিউজ, সেটা তুই আরো রাখছিস।
রাতুল, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তোর কিন্তু খবর আছে। তুই দেখছস তুই কতটা ভাগ্যবান। তোর যখন কোটিপতি থেকে রাস্তার ফকির বানাইলাম, তুই কি করলি? বৃষ্টির মতো একটা খোরা মেরে বিয়ে করলি। 1000 কোটি টাকার মালিক। আর এখন এই মুহূর্তে তোর প্রথম বউ শালিমা বিল্ডার্সে আছে 10,000 কোটি টাকার মালিক। তোর তো শুধু টাকা 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 টাকা। শোন, আমি বন্ধু হিসেবে তোকে ছোট্ট একটা পরামর্শ দিই। তোর প্রথম স্ত্রীর যে সন্তানটা আছে না, ওটাকে নিয়ে সেই সংসারটা টেকা। কংগ্রাচুলেশন। আমি একটা বন্ধু হিসেবে তোর এর থেকে ভালো উপকার করতে পারবো না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আরে রাগ করতেছিস কেন? আমাদের চলে যাব, কিন্তু শোন, আমার এই চলে যাওয়াই কিন্তু শেষ না। আমি আবার আসবো, বারবার আসবো। আর তোর সন্তান হওয়ার মিষ্টি দরকার হলে আরেকবার নিয়ে আসবো। ভালো থাকিস। সত্যি মেঘলা প্রেগনেন্ট? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বৃষ্টি, প্লিজ কান্না করো না। কান্না করব না? তুমি আরেক বউয়ের বাচ্চার বাবা হতে চলেছো, তো আমি এটা শুনে কি নাচানাচি করব? দেখো, রাতুল তোমাকে কি নাকি বলেছে, সেটা শুনে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ, এখানে মন খারাপ করে বসে আছো। আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে বাচ্চার কথা এলো কেন? আর বাচ্চা যদি না হয় তাহলে রাতুল জানলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। মেঘলা নিশ্চয়ই আমাদের সংসারে কোনো ঝামেলা করার জন্য রাতুলকে পাঠিয়েছে। আমি বিষয়টা দেখছি। তুমি প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবে এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি? আমার বড় টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাচ্ছ? কি চাও তুমি? সংসার? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করিনি। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কম। হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনার চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান।
আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিছিল, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাখা বাচ্চাটা নষ্ট করে দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করব বলার চাইতে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব না। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল প্রেগনেন্ট। মেঘলা বললো ও প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। দিনের কোর্সের আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো যে চ্যানেলে ভিডিও আপলোড দিলে কখনো 0 ভিউজ আসবে না। এছাড়াও ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, কিভাবে আপনারা একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তারপরে সেই ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করবেন, এই সব কিছুই আজকে আমাদের এই ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। তো এখন আপনাদেরকে আমি এই চ্যানেল খোলার প্রসেসটা শেয়ার করব। তো আপনারা এমন একটা ডিভাইস নেবেন যে ডিভাইসে 3টার বেশি জিমেল ক্রিয়েট করা হয় নাই বা চ্যানেল তৈরি করা হয় নাই। তো সেরকম একটা ডিভাইসে জিমেল ক্রিয়েট করবেন, করার পরে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আমি দেখাইতেছি, ইউটিউবে যাওয়ার পরে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিবেন। ঠিক আছে, পছন্দ মতো নাম দেওয়ার পরে আমি দেখাইতেছি, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিই, ইউজার নেম দিয়ে দিই।
যে কোনো একটা নাম দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আচ্ছা আমাদের নামটা দেখা যাচ্ছে এই নামে অন্য অন্য চ্যানেল আছে, তো নামটা আমি চেঞ্জ করে দিলি। তো এখানে এসে বাইরে দিলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড দেব না। এই চ্যানেলটা এখন আমরা 3 দিনের জন্য বা 4 দিনের জন্য চ্যানেলটা লগ আউট মারবো, মানে আনলগ ইন রাখবো। আর অবশ্যই চ্যানেলের পাসওয়ার্ড ইমেল মনে রাখবেন। তো জিমেলে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই চ্যানেলটা লগ আউট মারবো। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করবেন। আমাদের এই ভিডিওগুলো এডিট করার জন্য প্রথমে আমরা ক্যাপকাটে চলে যাব, তারপর এখানে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করব। এবার এই ভিডিওতে আমাদের ফিল্টার এডিটিং করতে হবে, আর এখান থেকে আমি ফিল্টার এডিটিংটা করে নিই। তো এখানে আমি 10% দিলাম, আর কোয়ালিটি এডিটিং এখানে 15% দিয়ে দিলাম। আর এটা দিলে ভিডিওর কোয়ালিটি একটু গাঢ় হবে, তো এটা 20% দিয়ে দিলাম। আর এটা আমি 12% দিয়ে দিলাম। ঠিক আছে, এমন এই ভিডিওতে আমাদের একটু মানে ফিল্টার ইউজ করতে হবে একটা, তো ফিল্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফিল্টার ইউজ করবেন, এটা 25% দিয়ে দিবেন। এইটুকুই কাজ এডিটে। তারপর এই ভিডিওটা আপনারা ডাইরেক্ট প্রসেসিং করে ইউটিউবে আপলোড দিবেন। এখন ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্লাস আইকনে নেক্সটে ক্লিক দিয়ে তারপর ডান করে দেব। ভিডিওটা এখানে লোডিং নিতেছে, আস্তে সমস্যা নেই, লোডিং নিক। এবার এই ভিডিওটা আমি আনলিস্টেড রেখে দিছি, আনলিস্টেড অবস্থায় আপলোড দেব। আর এখানে আমি টাইটেল দিয়ে দিছি। ঠিক আছে, এই টাইটেলটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, খুঁজলে নিচের দিকে পাবেন। আর এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু একটা ইউজ করার দরকার নেই, এরকমই থাক। আর যদি ভুলে ইউজ করে ফেলেন তাহলে নিচেটা ইউজ করবেন। ঠিক আছে, তো এখন ভিডিওটা আমি আপলোড দিই। ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন ভিডিওটা পাবলিক করব। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই একই টাইটেলটা দিয়ে দিবেন। তারপর ভিডিওটা পাবলিক করে এখানে কিবোর্ডের এখানে ওই ডিসক্রিপশন বক্সটাই দিয়ে, ডিসক্রিপশন বক্সে যেটা ইউজ করছেন টাইটেল, ওই টাইটেলটা এখানে কিবোর্ডে এখানে দেওয়ার পরে ভিডিওটা সেভ করে দিবেন। হ্যালো বন্ধুরা, দ্য ইয়াসিন ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা শর্ট ভিডিওতে সঠিক নিয়মে এসইও করবেন, তাও আবার খুব কম সময়ের ভিতরে। আর শর্ট ভিডিওতে এসইও করলে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি, আপনি যখন একটা শর্ট ভিডিওতে এসইও করবেন তখন ওই ভিডিওটা ইউটিউব সার্চ র্যাঙ্ক থেকে ভিউজ আসবে, যার কারণে ওই ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তাই শর্ট ভিডিও বা যে কোনো বড় ভিডিও আপলোড দেওয়ার আগে সঠিক নিয়মে এসইও করে নেবেন। চলেন এখন মোবাইল স্ক্রিনে নিয়ে শর্ট ভিডিও এসইও করার প্রসেসটা আপনাদেরকে দেখাই। শর্ট ভিডিও এসইও করার জন্য আমাদের একটা অ্যাপ দরকার হবে, তো অ্যাপটা আমি দেখাইতেছি। তো অ্যাপের নাম ভিডিও কিউ। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো এই অ্যাপটা আমার নামানো আছে, এমনকি এই অ্যাপে আমার চ্যানেলটা লগ ইন করা আছে। আমার দ্য ইয়াসিন ভাই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এই অ্যাপ থেকে আমি এসইও করি। তো এখান থেকে আপনারা তৃতীয় অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে তৃতীয় অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও। তো এই ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি, সেগুলো আছে। তো এই ভিডিওগুলো আমি যদি এসইও করি তার জন্য এখানে আবার তৃতীয় নম্বর অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক ক্যাটাগরির কিবোর্ড দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে এই কিবোর্ডগুলো দেওয়ার কারণে এই ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ হয়েছে বা সার্চ র্যাঙ্ক থেকে ভিউজ হয়েছে। ঠিক আছে, আর এগুলো কিন্তু আমি লিখে দিই নাই, খুব কম সময়ের ভিতরে আমি এগুলো দিয়েছি। এগুলো সব ইআই থেকে জেনারেট করে দিছে, এই যে ইআই থেকে এই কিবোর্ডগুলো জেনারেট করে দিছে। মানে আমি শুধু ক্লিক দিয়ে অ্যাড করছি, আমার ভিডিও অনুযায়ী এআই থেকে এগুলো কিবোর্ডগুলো জেনারেট করে দিছে। যেরকম যে এখান থেকে আমি শুধু এগুলো অ্যাড করতে হবে এখন। ঠিক আছে, এভাবে আপনি অ্যাড করে এসইও করে নেবেন। আর অবশ্যই লাল কালার গুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু লাল কালার গুলো মানে হচ্ছে এই কিবোর্ডটা কম ইউজ করা হয়েছে। তো এটা যদি ইউজ করি, এটা দিয়ে যদি কেউ সার্চ দেয় আমাদের ভিডিওটাই আগে আসবে, তাই এগুলো দিয়ে সার্চ দিলে আমার হিসাবে ভালো হয়। তো আমি এগুলো লাল দেওয়ার ট্রাই করি, লাল কিবোর্ড গুলো। তো এখানে এটা সেভ হয়ে গেছে। এমন যদি আমি আরেকটা ভিডিও সেভ করতে যাই, তো এই ভিডিওটা আসার পরে দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু আমি ওইভাবে এসইও করছি, মানে এই সব ভিডিও আপলোড দেওয়ার আগে এসইও করে নিই। তো আপনারা আমার মতো এইভাবে এসইও করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপের মাধ্যমে যে এখান থেকে শুধু ক্লিক দিবেন, অটোমেটিক এগুলো চলে আসে ভিডিও অনুযায়ী। তো এগুলো অ্যাড করে খালি যে অ্যাড করার পরে এখানে সেভে ক্লিক দিলে এসইও হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে গেছে, এই কিবোর্ডগুলো সেভ হয়ে গেছে।
আর এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে আপনার চ্যানেলে কি ভিডিও আপলোড দিলে বেশি পরিমাণ ভিউজ হতে পারে বা কন্টেন্ট আইডিয়া বা ভিডিও টাইটেল কি দেওয়া যায়, এগুলো এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে ব্যয় করতে পারবেন। চ্যানেল অনুযায়ী ওনারা টাইটেল দিয়ে দেয়। এই যে এখানে এই সাইটে কর্নারে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন। আমার এখানে ডিলিট করা ছিল, ডাউনলোড করেন। এই দেখেন এই টাইটেলগুলো দিয়ে দিয়েছে। এটা একদিন পর পর এই টাইটেলগুলো দেয়, দেখতে পাচ্ছেন? এই যে এগুলো শুধু কপি করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন। তো আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে ওয়াইটি সাগর ভাই। আপনারা যারা দায়াসিন ভাইয়ের কোর্স নিছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের মধ্যে এমনও আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতেছে, আবার এমনও আছে যারা জিরো ভিউজের সমস্যা অনেক দিন ধরে ভুগতেছে। দায়াসিন ভাইয়ের কোর্স নেওয়ার পরও তাদের জন্য এখন একটি বিশেষ সুখবর আছে। তো সুখবর হচ্ছে গিয়ে যাদের আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তারা ওই সাবজেক্টেই কাজ করবে, আর যাদের আইডিতে এখনো জিরো ভিউজের সমস্যা তারা আমাদের সাথে নতুন একটি কন্টেন্ট আসছে, ওই কন্টেন্ট নিয়ে আমরা আবার কাজ করব, নতুন করে শুরু করব। এই কন্টেন্টে সবাই সব ইউটিউবার বলে না। তো এই কন্টেন্টটি হচ্ছে ইসলামিক কন্টেন্ট, যা ইসলামিক কন্টেন্ট দিয়ে চ্যানেল রানিং করে তারপর চায়না কপি পেস্ট ভিডিও ছেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আসার কোর্স। এটা আমি এখন সম্পূর্ণ কিভাবে ভিউ আসে, কিভাবে ভিডিও চালালে সম্পূর্ণ আমরা স্ক্রিনে গিয়ে দেখাবো। তো আমরা চলো সবাই একসাথে স্ক্রিনে গিয়ে দেখি। তো আমরা এসে পড়েছি ইউটিউবে এসে আমরা সার্চ করব নবীজির কিছু চমৎকার কিছু কথা, এগুলো লিখে সার্চ করলে অবশ্যই ভিডিও আসবে। তো আমরা এখন সার্চ করে নিলাম, সার্চ করে একটু স্ক্রল করে এই যে ভিডিও পেয়ে গেলাম। এখান থেকে আমরা ভালো একটি ধরনের ভিডিও নেব। তারপর দেখবে ডান পাশে একদম নিচে মিউজিক অপশন আছে, ওই মিউজিক অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ধরুন মিউজিক অপশনে ক্লিক করলাম আমি, তারপরে এখানে দেখেন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ওই জায়গাতে লাল অপশনে ওইটাতে ক্লিক করবেন আপনারা। ওইটাতে ক্লিক করে আপনারা এখান থেকে একটি গ্যালারি থেকে ইমেজ নিয়ে নেবেন, ভালো একটি ইমেজ নিয়ে নেবেন যেটি ভিডিও আপনার ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে আরো পৌঁছায়। এখন আমরা এই জায়গা থেকে একটি ইসলামিক ছবি নিয়ে নেব। আমি এই কাবাঘরের ছবিটি নিয়ে নেব, এটি আমার জন্য বেস্ট লেগেছে। আপনারাও ভালো করে একটি ছবি নিয়ে লাগিয়ে নেবেন। নেওয়ার পর নিচে অপশনটি একদম ক্লিক করে টিপ মেরে ধরে ফেলবেন, ধরে একটু লম্বা করে ফেলবেন। তারপর আপনার ডানে ক্লিক করবেন, ক্লিক করে একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আবার এই যে সাইন অপশন আছে, ভিডিওর সাইডে সাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের আরেক স্ক্রিনে নিয়ে যাবে। নিয়ে এই জায়গাতে আপনারা শুরুতে পাবলিক থাকবে, পাবলিক আমরা আনলিস্ট করে নেব, পাবলিক থেকে। তারপরে যে দুইটা মানুষ অপশন আছে ওইটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে নটস অন কিডস ওইটি দিয়ে দেব, দিয়ে আবার বেগে যাব। এখানে আমাদের কোনো টাইটেল বসানোর দরকার নেই, আমরা ডিরেক্ট এখন আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো। আমরা আপলোড শর্টসে ক্লিক করে আপডেট ভিডিওতে নিয়ে যাবে। এখানে ভিডিওটি পোস্ট হবে, পোস্ট হওয়ার পর আমরা আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে, ওই জায়গা থেকে আমরা পাবলিক করব। তো আমরা এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আমরা এখন চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। এসে আমরা ভিডিও অপশনে ক্লিক করে আমরা ভিডিওতে ঢুকে পড়বো। উপরে পেন্সিল এখানে ক্লিক করে তারপর আমরা ওই যে উপরে টাইটেলে যে লেখাটি আছে 2025 ওইটাতে কেটে ফেলবো, ওইটা আমাদের দরকার নাই। তারপর আমরা কপি করে আনছিলাম একটি টাইটেল, ওই টাইটেলটি আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা নিয়ে নেন। তারপর আবার ডিসক্রিপশনে সেম টাইটেলটি বসাবো, আমরা ডিসক্রিপশনে বসাবো। বসে আমরা আবার বেগে চলে যাব। বেগে একদম নিচে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনে ক্লিক করে আমরা সেম টাইটেলটি এই জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে আমরা এখন আমরা শর্টস ভাইরাল এরকম ট্রেন্ডিং ভিডিও ফর ইউ শর্টস এরকম কিছু আমরা লিখে নেব। এগুলো লিখলে ভিউ আসবে তাড়াতাড়ি, আমাদের তাড়াতাড়ি লোকেদের কাছেও পৌঁছাবে। এটা গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ। তারপর আমরা আনলিস্ট থেকে পাবলিক করে নেব। পাবলিক করে একদম ব্যাক এসে আমরা ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করে আবার আমরা ওই জায়গাতে ওয়াইটি স্টুডিওতে মেন জায়গাতে এসে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমাদের ভিডিও এসে পড়বে। তো এখন আমরা সকাল পর্যন্ত ওয়েট করব। ওয়েট করার পর যা রেসপন্স আছে সবগুলো আমরা একসাথে ভিডিওতে দেখে নেব। সেম প্রসেস তোমাদেরকেও কাজ শিখাবো। এই দেখেন ভাই, আমাদের সকালে ঢোকার কথা, এখনই দেখেন আমি 16 মিনিট পর ঢুকতেছি, প্রায় এটির মধ্যে 184টা ভিউ আসা শুরু হয়ে পড়ছে। এখন এটি আরো রানিং করবে, সকাল পর্যন্ত ওয়েট করলে আরো রানিং করবে। আমরা এখন এই ভিডিওটি করে ফেলছি সম্পূর্ণ কিছু, তারপর আমি একদম ক্লিয়ার ভাবে গ্রুপে বুঝিয়ে দেবো।